আমিনো আল্লাহ আমিনো আল্লাহ লাল বাসুরের হয়ে যাও তুমি জামিনো আল্লাহ লাল বাসুর না দেখাইয়া মুরব্বীকে কবরে নিও না। মুরব্বী বলছে টাকা দেন, বাপ মাকে রাজি করো, তোমার আল্লাহ রাজি, তুমি বাপ মার মুখে হাসি ফুটাও, তোমার আল্লাহ হাসি মুখে তোমাকে জান্নাতে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। দ্বীনের জন্য, ইসলামের জন্য, আপনার জন্য, আল্লাহর জন্য সব ত্যাগ করেছি, আমি চলে যাবো হিজরত করে। ইয়া রাসূলুল্লাহ, আমার বাপ মা না আসার সময় কাঁদতেছিল, ইয়া রাসূলুল্লাহ একটু বলছে, তারপরে আল্লাহ নবী অ্যাটেনশনের মধ্যে চলে আসলেন। কি বললে? তোমার বাপ মা কাঁদতেছিল? আল্লাহ নবী বললেন ইরজা আলাইহিমা ফাদহিকহুমা কামা আবকাইতাহুমা, যাও যাও তোমার আব্বা আম্মার কাছে চলে যাও। হিজরত থেকে গেল, বায়াত থেকে গেল, ঈমান বাঁচানোর আন্দোলন যেখানে থাকলে কষ্ট হতে পারে থেকে গেল, পিতামাতা মুশরিক থেকে গেল, সবগুলো আটকায় দিলেন আল্লাহ নবী। ইরজা আলাইহিমা, তাদের দুইজনের কাছে চলে যাও। যাওয়ার পরে কি করবে? ফাদহিকহুমা, তাদের দুইজনকে হাসাও। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূল বলেন হাসাও, তাদেরকে হাসাও, যেরকম কাদায় আসছো যে হাসাতে হবে এরকম না, যাও ফিরে চলে যাও, গেলে তারা খুশি হয়ে যাবে। জি না, তারা যেরকম কাঁদছিল, যাওয়ার পরে এমন কাজ করো তোমার বাপ মা যেন হাহা করে হাসি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। ওই সাহাবীর ক্ষেত্রে নির্দেশনা। আর আপনি আমি আমার পিতামাতার সাথে কি আচরণ করছি, কেমন করে চলাফেরা করছি, সব সময় মনে মনে কাঁদে এই সন্তানের জন্য, বলতে পারে না, বদদোয়া করে না। এটা তাদের দিলের বড়াই, তাদের অন্তরের বড়ত্ব, যে সন্তান হাজার কিছু করলেও তার জন্য সে বদদোয়া করতে পারে না। আল্লাহ বলছেন তোর মায়ের যদি তুই কাঁদায় আছিস, আমি রাসূল বললাম, কোরআনের আয়াতে কারিমা আসছে যে তোমরা দুনিয়ার বুকে বেশি হেসো না, বেশি হেসো না, তোমরা কাঁদো বেশি, হাসো কম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই পিতা মাতাকে হাসাও, যাও তুমি হাসাও, তুমি যদি হাসাতে পারো তোমার জান্নাত আল্লাহ দিয়ে দিবে। সুবহানাল্লাহ। হাসাও, বাপ মাকে হাসান, আপনি যান, কৌতুক করেন, তার সাথে মজা করেন, যে কাজ করলে মা হাসে সেই কাজ করেন। ছাগলের বাচ্চা হয়ে ঘরের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, আরে পাগল নাকি, এরকম করে। আমি মাঝে মাঝে বলে আম্মা তো বলে উমুকে তুমুকে এসে বলে আপনার ছেলে বক্তা হয়ে গেছে, আপনার ছেলে ওয়াজ করেছে, উমুক করছে। আমি বললাম মা আমি কিন্তু ঘরোয়া কিছু ওয়াজও জানি। কিরকম ওয়াজ? মা বলতেছে আমি বাড়ির মধ্যে ওয়াজ করে আম্মাকে শোনাচ্ছি। আল্লাহ, আমাদের বারান্দার মধ্যে একটা মুরগি একটু আগে উঠছিল, আমার ছোট বোন দেখলাম মুরগিকে খেদায় দিল, জোরে জোরে সবাই বলেন খেদাও খেদাও। মা হাসি, এইটা ওয়াজ হয়? পাগল ছেলে, এইটা বড় ওয়াজ? আমি বললাম হ্যাঁ মা, এরকমও ওয়াজ হয়। কিন্তু আরেকটা ওয়াজ শুনবে মা। কি ওয়াজ? বলে এক জায়গায় গেছি, যাওয়ার পরে শুনি বক্তাকে বলতেছে যে আপনারা সবাই একটু টাকা পয়সা দেন, আপনারা একটু দান খয়রাত করেন, কেউ দিচ্ছে না। শেষে বক্তাকে এক মুরব্বি এসে বলছে যে এই যে 10টা টাকা আপনাকে দিলাম। কি জন্য বাবা? বলে আমার একটা গরুর বাছুর হবে, এই বাছুরটা যেন ভালোভাবে হয়, এই জন্য একটু দোয়া করেন। বক্তা দোয়া করতেছে আমিনো আমিনো আল্লাহ আমিনো আল্লাহ লাল বাছুরের হয়ে যাও তুমি জামিনো আল্লাহ লাল বাছুর না দেখাইয়া মুরব্বীকে কবরে নিও না। মুরব্বী বলছে টাকা দেন। আরে আপনার জন্য তো দোয়া করলাম, টাকা ব্যাক দিচ্ছেন কেন? কয় আপনি বলতেছেন লাল বাছুর দেখানোর পরে মরবো আমি, তার মানে আমার বাছুর হওয়ার পর আমি মরবো, হবে না, টাকা দেন। মা হাসতে হাসতে, আমি কিন্তু ইন্টেনশনালি তাকে হাসাচ্ছি, কারণ আমার রাসূল বলছেন তাকে হাসাও, তোমার জান্নাত। সুবহানাল্লাহ। মা এটা চায় শেষ বয়সে, মা এটা চায় আমার বাচ্চাটা আমার কাছে বসুক, আমাকে একটু সময় দেখ। আমাদের হাতে সেই সময় নাই আমাদের কাছে। মার কাছে টাকা তো দিয়ে দিছি, বাড়িতে তো কাজের লোক রেখে দিছি, ড্রাইভার আছে, যেখানে মন চাই সেখানে যাবে, এগুলো তো তুমি দিবেই রে ভাই। আল্লাহ রাসূল বলছেন সন্তানের কামাই থেকে মা বাবা জোর করে নিতে পারে, এইটা কোনো গুনাহ হবে না, দিতে হবে। দিবি না মানে? দিতে হবে, আমাকে এই টাকাই দিতে হবে বলতে পারে। সহিহ হাদিসের আলোকে বলতেছি, দিতে বাধ্য, সন্তান দিতে বাধ্য। সন্তানের টাকার মধ্যে বাপ মার অধিকার আছে, এগুলো তো অধিকার তার, আপনি কি এক্সট্রা করেছেন? আল্লাহ রাসূল বলছেন যাও হাসাও, গল্প করো, তাকে বিনোদন দাও, তাকে আনন্দ দাও, তার মাথার কাছে একটু বসে থাকো, মাথার চুল আঁচড়ায় দাও, চুলটা একটু বেঁচে দাও, বাপের সাথে একটু বাজারে যাও, দোকানে নিয়ে যাও বাপকে, যাওয়ার পরে বলে এতদিন পর্যন্ত এমনি এমনি কিনছো, আজকে বলো তোমাকে এখান থেকে কিছু একটা নিতেই হবে আব্বা, তুমি দেখে জুতা কিনো আজকে। তুমি তো জুতা এনে দিলেই মা খুশি হয়ে যায়, তুমি তো কাপড় এনে দিলেই মা খুশি হয়ে যায়, কিন্তু আজকে তাকে সাথে করে নিয়ে গেছো, কোলে করে নিয়ে গেছো, আদর করে নিয়ে গেছো। বাপ মা যেতে চায় না, কিন্তু এইটা বাপ মা পছন্দ করে। যারা বিদেশে থাকে তাদের বাপ মা কি কষ্ট যে তাদের জন্য বুকের মধ্যে নিয়ে থাকে। প্রিয় ভাইয়েরা,
কত কষ্ট তাদের পায়। দুনিয়ার সবাই সব চায় আমার জন্য এটা আনবেন সেটা আনবেন, বাপ মা বলে তুই আয় তাইলেই আমার হবে। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, এই জন্য ভালো মুসলিম যে, ভালো মানুষ যে, সে পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে, পিতামাতাকে হাসি খুশি রাখবে। এখন আমাদের ভালো যুবক, ভালো মুসলিম, স্মার্ট ম্যান, তারপরে নামাজি, তাহাজ্জুদ গুজার, এইগুলা পিতামাতারে গুরুত্ব দেয় না, মনে করছে এটা কোনো সাবজেক্টই না। আপনার আমার জীবনে কোনো জায়গায় কোনো বরকত আসবে না যদি বাপমার কথা না শুনি আমরা। আজকের যুবকেরা বাপমার কথা শোনে না, অসৎ সঙ্গের সাথে মিশতেছে, বাপমা তাদেরকে নিয়ে পেরেশান, এমন সমাজের সাথে মিশতেছে, বাপমা তাদেরকে নিয়ে হয়রান। প্রিয় ভাইরা, জি না, এরকম করলে আপনার দুনিয়া আখিরাত দুইটাই হারাবেন। এই জন্য হে যুবক, তোমার জন্য বলি, তুমি বাপমাকে খুশি করো, তোমার আল্লাহ খুশি। তুমি বাপমাকে রাজি করো, তোমার আল্লাহ রাজি। তুমি বাপমার মুখে হাসি ফুটাও, তোমার আল্লাহ হাসি মুখে তোমাকে জান্নাতে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। দুনিয়ার জীবনে খালি টাকা পয়সা, খালি সবকিছু, সুখ সমৃদ্ধি আর শান্তি ভিন্ন জিনিস। বাপ মা খুশি থাকলে অল্প টাকা হবে, বড় চাকরি হবে না, অনেক স্বপ্ন ছিল বাস্তবায়ন হবে না, কিন্তু যা পাবেন আল্লাহ তাই দিয়া আপনাকে খুশি খুশি দুনিয়ার জীবনটা পার করায় দিবে।